الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد توحید کی امانت سینوں میں ہمارے آسا نہیں مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোটি কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই শাবান মাসের দ্বিতীয় জুমাবারে এসে মসজিদে বসার জন্য সুযোগ করে দিয়েছেন সেই মহামনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাজদার মদিনা সরদার দু আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে
দরুদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি বরকতময় সময়ে আল্লাহর ঘর মসজিদে এসে দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনের আলোকে কিছু কথা শোনার জন্য বসতে পেরেছি। যেই সময়টা পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য একটি সুবর্ণ সময়, সুবর্ণ সুযোগ, যেই সময়টাতে প্রস্তুতি যত ভালো হবে, যার প্রস্তুতি যত উন্নত হবে, যার প্রস্তুতি যত মজবুত হবে, যার প্রস্তুতি যত গোছানো হবে, আমাদের সামনে অপেক্ষমান সেই কাঙ্ক্ষিত মাহে রমজানের মাসটি, বরকতপূর্ণ সময়টি তার তত বেশি ভালো কাটবে আলহামদুলিল্লাহ। যার প্রস্তুতি যত উপরের লেভেলের হবে, তার রমজানের বেনিফিট, রমজান থেকে পাওয়া বিষয়, রমজান থেকে নিতে পারার ঝুলি তার তত বেশি হবে আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাস আসার আগে আগে ভালো ভালো আমল করার মাধ্যমে খারাপ যেই অভ্যাসগুলো উম্মতের মধ্যে থাকতে পারে, ওই খারাপ অভ্যাসগুলোকে পরিত্যাগ করার উপদেশ দেওয়ার মাধ্যমে এবং সাহাবায়ে কেরামগণকে সেই নিন্দনীয় কাজগুলো থেকে বেঁচে থাকার মাধ্যমে নিজের চরিত্রকে, নিজের ব্যক্তিত্বকে, একজন মানুষের মধ্যে বিদ্যমান মনুষ্যত্বকে বিশুদ্ধ করে গড়ে তোলার জন্য, জ্বালাই করে তোলার জন্য তিনি সাহাবাদেরকে পরামর্শ দিতেন, উপদেশ দিতেন, তাদেরকে সংশোধনী দিতেন, তাদের ভুলগুলো তিনি রমজান আসার আগেই ধরিয়ে দিতেন আলহামদুলিল্লাহ। আমরা যদি রমজান আসার আগে আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত ভালো এবং মন্দের যে মিশ্রণ আমাদের চরিত্রের মধ্যে রয়েছে, সেখান থেকে যদি আমরা মন্দ বিষয়গুলোকে শনাক্ত করতে পারি, খারাপ চরিত্রগুলোকে যদি আমরা মাফ করতে পারি এবং সেই চিহ্নিত খারাপ গুণাবলীগুলোকে যদি আমরা রমজান আসার আগেই বিসর্জন দিতে পারি, তাহলে সেই রমজানটা হবে আমার জীবনের পাওয়া শ্রেষ্ঠ রমজান। সেই রমজানটা হবে আমার জীবনে পাওয়া সর্ব উত্তম একটি রমজান, যেই রমজানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আজকে আমি কথা বলবো পবিত্র কোরআনের 104 নম্বর সূরা, সূরাতুল হুমাযা। এই সূরা হুমাযাকে সামনে রেখে দু একটি কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার জন্য সুযোগ করে দেন এবং আমাদের সবাইকে সেই বলা কথাগুলো শোনার মাধ্যমে আমল করে নিজের চরিত্রের মধ্যে, নিজের চরিত্র থেকে সেই খারাপ গুণাবলীগুলো বিসর্জন দিয়ে একজন পরিপূর্ণ মুখলেস মানুষ, একজন পরিপূর্ণ মুত্তাকি মানুষ,
একজন পরিপূর্ণ মুমিন এবং মুসলিম হওয়ার জন্য যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে সকলে বলে আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে সূরাতুল হুমাযা, এই হুমাযা সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 104। কত নাম্বার সূরা? 104। 104 নাম্বার। এই সূরাটি পবিত্র কোরআনে 30টি অধ্যায় রয়েছে, 30টি পারা রয়েছে। এই 30 পারার মধ্যে একদম শেষের পারা, 30 নাম্বার পারার শেষের দিকে এই সূরার অবস্থান। সূরাটি ছোট, কিন্তু এর মহত্ব, এর গুরুত্ব, এর প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদের জীবনের জন্য, আমাদের চরিত্রকে সংশোধন করার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একে একে 9টি আয়াত তিনি নাযিল করেছেন। কয়টি আয়াত নাযিল করেছেন? 9টি। 9টি আয়াত নাযিল করেছেন। এই 9টি আয়াত কোরআনের 540টি রুকুর মধ্যে, এই সম্পূর্ণ 9টি আয়াতকে একটি রুকুর মধ্যে আবদ্ধ করে দিয়েছেন, এক কাদামের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন। অর্থাৎ এই সূরার রুকু সংখ্যা একটি। এই সূরার রুকু সংখ্যা কয়টি? একটি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মানব জাতির পথ প্রদর্শনের জন্য যেই কিতাব নাযিল করেছেন, ওই কিতাবের ভিতরে যে সূরাগুলো রয়েছে, এই সূরাগুলো দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়ে থাকে? একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে নাযিল হওয়া সূরা, আর কতগুলা সূরা হচ্ছে হিজরতের পরে, অর্থাৎ মদিনাতে যাওয়ার পরে নাযিল হওয়া সূরা। যেই সূরাগুলো মক্কাতে নাযিল হয়েছে সেই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর যে সূরাগুলো মদিনাতে যাওয়ার পরে নাযিল হয়েছে সেই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। তাহলে এই সূরাতুল হুমাযা এটি কোন ধরনের সূরা? সূরাতুল হুমাযা আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার আগেই নাযিল হয়েছে, যার কারণে এই সূরাটি হচ্ছে মক্কি সূরা। আলহামদুলিল্লাহ। কোরআনের শেষের দিকে অবস্থান করলেও, কোরআনের শেষ পারায় অবস্থান করলেও, এটা কিন্তু রাসূলের নবুয়ত জিন্দেগীর প্রথম দিকে এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন। এই মক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে সূরাগুলো হয় ছোট ছোট কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল খুতামা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুমাযার মধ্যে যে 9টি আয়াত নাযিল করেছেন, সেই 9টি আয়াতকে 2টি অংশে বিভক্ত করেছেন। প্রথম 4টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে, মানুষের চরিত্রের মধ্যে থাকতে পারে এমন কতগুলো দোষের কথা উল্লেখ করে দিয়েছেন। আর শেষের 5টি আয়াতের মধ্যে ওই দোষগুলো যদি কোনো মুমিন মানুষের ভিতরে পাওয়া যায়, কোনো বান্দার ভিতরে যদি ওই দোষগুলো পাওয়া যায়, তার পরিণতি কি হবে, তার শেষ গন্তব্য কি হবে, সেই শেষ গন্তব্যটি তাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে এই সূরার মধ্যে অংশ কয়টা?
দুইটা, 1 থেকে 4 নাম্বার আয়াতের ভিতরে মানুষের কিছু নিন্দনীয় গুণাবলীর কথা বলেছেন, আর শেষের 5টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোষগুলো যদি কোনো মানুষের চরিত্রের ভিতরে থাকে তাহলে সেই মানুষের শেষ ঠিকানা কোথায় হবে, সেই শেষ ঠিকানার পরিণতি, শেষ ঠিকানার অবস্থা, শেষ ঠিকানার যে একটি চিত্র রয়েছে সেই চিত্রটি তার বান্দার কাছে তিনি ফুটিয়ে তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা সামনে এবং পিছনে গীবত করে, পরনিন্দা করে, খোঁটা দান করে মানুষকে, আরেকজনের দৃষ্টি খুঁজে খুঁজে বের করে মানুষকে অপমানিত করতে চায়, অর্থাৎ অন্যের পিছনে লেগে থাকা মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য অনেক বেশি দুর্ভাগ্য, তাদের জন্য অনেক বেশি দুর্ভোগ, তার করুণ পরিণতি পরকালীন জিন্দেগির মধ্যে তার জন্য কঠিন পরিস্থিতি অবস্থান করছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা তাফসীর করেছেন তারা এই হুমাযা এবং লুমাযার বিষয়ে অনেক বিস্তারিত বর্ণনা করেছে। আসুন আমরা সেটা একটু দেখে নিই। এই হুমাযা বলতে তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে মানুষ বলার মাধ্যমে, তার মুখ এবং জিহ্বার মাধ্যমে যে অপরাধগুলা করে থাকে, যেই দোষগুলো সে অন্বেষণ করে, আরেকজনের যেই দোষগুলো সে চর্চা করে, পরনিন্দা করে, গীবত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরনিন্দাকারীদের জন্য, আরেকজনের দোষ অন্বেষণকারীদের জন্য একটি সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হচ্ছে হুমাযা। তাহলে আমাদেরকে সংক্ষেপে মনে রাখতে হবে, হুমাযা হচ্ছে সেটি যেটি মানুষ তার মুখ এবং জিহ্বার দ্বারা সংগঠিত করে থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে হুমাযার কথা বলেছেন, সেই হুমাযার অপরাধটা সংগঠিত হওয়ার জন্য কিসের প্রয়োজন রয়েছে? মুখ এবং জিহ্বার প্রয়োজন রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই হুমাযার পরে যে আরেকটি শব্দ দিয়েছেন লুমাযা, দেখেন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ম্যাচিং করে দিয়েছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানুষেরা যে হুমাযা বলতে মুখের বিষয়টা চলে গেল, লুমাযা কোন জিনিস? যারা আয়াত ব্যাখ্যা করেছেন তারা বলছেন লুমাযা হচ্ছে ওই বিষয়টি যেই অপরাধগুলো মানুষ তার কাজের মাধ্যমে করে থাকে, যে অপরাধগুলো মানুষ তার চোখের মাধ্যমে করে থাকে, মানুষের হাত পা এবং চোখের মাধ্যমে যে অপরাধগুলো সংগঠিত করে, ওই অপরাধগুলোই হচ্ছে লুমাযার অন্তর্ভুক্ত। এখন আপনি চিন্তা করুন, মানুষ তার জীবনে, ব্যবহারিক জীবনে যত অপরাধী সংগঠিত করুক না কেন, সে কি চোখের সাহায্য ছাড়া কোনো অপরাধ করতে পারে? আমি যদি না দেখি, আমি অন্ধ মানুষ, আমি চাইলেও আমি অপকর্মে লিপ্ত হতে পারবো না। আমি চুরি করতে গেলে ধরা খাবো, ডাকাতি করতে গেলে আমার গর্দান চলে যাবে, জুলুমি করতে গেলে আমাকে ছোট একটি বাচ্চা এসে হলেও, ছোট একটি বাচ্চাও আমাকে দিল ছুড়ে দিবে, কিন্তু আমি দেখতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো স্পট রাখেন নাই, কোনো ফাঁক ফুকর রাখেন নাই। এই যে দুইটা শব্দ তিনি উল্লেখ করেছেন, হুমাযা, মানুষ তার জিহ্বা যদি না থাকে, কথার মাধ্যমে কোনো ব্যক্তিকে, কোনো পশুকে, কোনো প্রাণীকে সে কষ্ট দিতে পারবে না। তার মানে হচ্ছে
কোন মানুষ যদি তার জিহ্বাকে নিয়ন্ত্রিত করে তার 50% অপরাধ কমে গেল। আর কোন মানুষ যদি তার হাত পা এবং চোখকে নিয়ন্ত্রণ করে তার আরো 50% গুনাহের পথ বন্ধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে এই রমজান আসার আগে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদের চোখ দ্বারা যত অপরাধ আমরা করে থাকি সেই অপরাধ আজকে থেকে আমরা করব না। আমরা আমাদের হাত দ্বারা যে অপরাধ করে থাকি, যে অন্যায়গুলো আমরা আমাদের হাত দ্বারা করে থাকি, যে অবিচারগুলো আমরা আমাদের হাত দ্বারা করে থাকি, আজকের এই আয়াত শোনার পর থেকে আমরা আমাদের হাত দ্বারা সেই অপকর্মে লিপ্ত হব না। আমরা আমার জিহ্বা দিয়ে যেই অপ্রয়োজনীয় কথাবার্তাগুলো আমরা বলি, অশ্লীল শব্দ ব্যবহার করি, বিশ্রী যে শব্দগুলো আমরা ব্যবহার করি, যে শব্দ উচ্চারণ করার কারণে আমাদের আমলনামার মধ্যে আল্লাহর যেই নিয়োজিত ফেরেশতা রয়েছেন তারা অবারিত গুনাহ লিখে যান, সেই শব্দগুলো আজকে থেকে আমরা পরিত্যাগ করে দিই। আমাদের পায়ের মাধ্যমে আমরা যে অপকর্মগুলোর মধ্যে লিপ্ত হই, আমাদের পায়ের সাহায্যে আমরা যে অপরাধ সংগঠিত করি, আজকের এই আয়াত শোনার পর থেকে আমরা আমাদের পাকে নিয়ন্ত্রিত করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের জিহ্বা, যারা তাদের মুখ, যারা তাদের চোখ, যারা তাদের হাত এবং পাকে নিয়ন্ত্রণ করে না, তাদের জন্য রয়েছে ওয়াইল, তাদের জন্য রয়েছে দুর্ভাগ্য, তাদের জন্য রয়েছে করুণ পরিণতি, তাদের জন্য রয়েছে কঠিন পরিস্থিতি। হাসরের ময়দানে তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ আযাব। এই জন্য আমাদেরকে এই দুনিয়ার হায়াত অবশিষ্ট থাকতে কোরআনের আয়াতকে সামনে রেখে আমাদেরকে সংশোধিত হতে হবে। এই জন্য আমাদেরকে এই রমজানকে সামনে রেখে আমরা সারাদিন উপোস থাকবো, কিন্তু আমরা মানুষের দুশ্চর্চা করব, বাজারের মধ্যে বসে গীবতের মধ্যে লিপ্ত থাকবো। আমি সারাদিন উপোস থাকবো, আমি আরেকজনের গোপন বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে আনবো। আমি সারাদিন রোজা রাখবো, আরেকজন ভাইকে সমাজের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য আমি ওই ভাইয়ের পিছনে লেগে থাকবো, তার দুশ্চর্চা করার জন্য লেগে থাকবো। আপনার রোজা, আপনার নামাজ, আল্লাহর কসম করে বলি, আপনার সেই রোজা হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। আপনার সেই নামাজ কখনো আপনার উপকারে আসবে না, যদি না আপনি রোজা থেকে আরেকজনের গীবত করা ছাড়তে না পারেন, যদি না আপনি রোজা রেখে গোয়েন্দাগিরি করা ছাড়তে না পারেন, যদি না আপনি রোজা রেখে আরেকজনের দোষ খুঁজে বের করার কাজ থেকে নিজেকে বিরত রাখতে না পারেন, তাহলে সেই রোজা দিয়ে আপনার কোনো কাজ নাই। শুধুমাত্র সারাদিন না খেয়ে থাকা আর রাতের বেলা তারাবির নামাজে পা ফুলিয়ে ফেলা ছাড়া আপনার কোনো আমল এখানে আর কোনো কাজে আসবে না। দুনিয়ার মধ্যে আপনাকে রোজাদার বলতে পারে, সেই রোজা দিয়ে আপনার জাহান্নামের ঢাল তৈরি করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা মানুষকে এই মুখের মাধ্যমে এবং তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যারা মানুষকে কষ্ট দেয়, খোঁটা দেয়, গীবত করে, ওই মানুষদের জন্য রয়েছে দুর্ভোগ, তাদের জন্য দুর্ভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতের মধ্যে বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাযী জামাআ জমা করে, মালান সম্পদকে, ওয়া আদ্দাদা এবং গণনা করে। আপনার দোকান রয়েছে, আপনার জায়গা রয়েছে, আপনার জমি রয়েছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বড় বড় বাগান রয়েছে, বড় বড় বিজনেসের মালিক আপনি, কোম্পানির মালিক, আপনার অধীনে শত শত কর্মচারী রয়েছে।
আপনার অধীনে হাজার হাজার কর্মচারী রয়েছে, আপনার এক ইশারায় হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে। এমন সম্পদগুলো যদি আপনি জমা করে রাখেন এবং সেই সম্পদকে একটু পর পর গণনা করে দেখেন, একটা 50,000 টাকার বান্ডিল থেকে আপনি একজনকে 5,000 টাকা দিয়ে দিয়েছেন, সেখানে অটোমেটিক আর 45,000 থাকবে কি আপনি জানেন? কিন্তু আপনার সম্পদের মহাব্বতের কারণে, সম্পদের লালসার কারণে, সম্পদের প্রতি আকৃষ্ট থাকার কারণে, সম্পদের মহাব্বত আপনার অন্তরে থাকার মাধ্যমে আপনি আবার ওই টাকার বান্ডিলটা নিয়ে বলেন, দেখি আর একটু গণনা করে দেখি, 1 2 3 4 5 বলে আমি আবার ওই 45,000 টাকাকে গণনা করলাম। আবার ওইখান থেকে 1,000 টাকা খরচ করার পরে আমি জানি ওইখানে 44,000 টাকা রয়েছে। কিন্তু ওই সম্পদের মহাব্বতের কারণে, সম্পদের প্রতি নিজের মনটা আকৃষ্ট থাকার কারণে পকেট থেকে আবার সেই 50,000 টাকার বান্ডিলটা গণনা করে দেখলাম 44,000 ঠিক আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রকম টাকা পয়সা সম্পদ গুলা যে সঠিক অবস্থানে আছে এটা জানার পরেও যারা বারবার গণনা করে দেখে তাদের জন্য রয়েছে দুর্ভাগ্য। এটা সম্পদের প্রতি লোভের একটা লক্ষণ। যারা হঠাৎ করে ছোট মানুষ থেকে বড় হয়ে যায়, ফকির হালত থেকে তার সচ্ছলতা ফিরে আসে, ওই মানুষগুলাকে দেখবেন তারা টাকা পয়সা পাইলে তাদের ভাব বেড়ে যাবে, তাদের অহংকার বেড়ে যাবে, তাদের শরীরে তেল মাখার মতো করে পানি লাগে না, কারণ সে টাকা পয়সা আগে কখনো দেখে নাই। হঠাৎ করে টাকা দেখে সে টাকাগুলা, টাকার বান্ডিলটাকে বারবার গুনতে থাকে। জায়গা কয় বিঘা আছে সেটা বারবার সে সকালে একবার বিকালে একবার হেঁটে সে দেখে আসে তার জমি কোনো কমে গিয়েছে কিনা। আসলে এখানে কি জায়গা জমি কমার কোনো সম্ভাবনা আছে? ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আপনার 10 বিঘা সম্পদ 9 বিঘা হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু সে তবু সকালে একবার গিয়ে দেখে আসে 10 বিঘা ঠিক আছে কিনা, বিকালে একবার গিয়ে দেখে আসে 10 বিঘা ঠিক আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা সম্পদকে জমা করে রাখে এবং বারবার গণনা করতে থাকে, তাদের জন্য অপেক্ষা করছে ওয়াইল, অত দুর্ভাগ্য, কঠিন পরিস্থিতি। তাফসীর ইবনে কাসীরের মধ্যে প্রখ্যাত তাবঈ মুহাম্মদ ইবনে কাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে সম্পদ জমা করে রাখার কথা বলেছেন, আল্লাযী জামা, এই যে জমা করার কথাটা বলেছেন, এটার অর্থ হচ্ছে এরকম, একজন মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সে চলে যায় তার জীবিকা অন্বেষণ করার জন্য। সে সকাল 7টা থেকে টাকা ইনকাম করার জন্য সে কাজে লেগে পড়ে। সারাদিন সে গাধার মতো খাটুনি দেয়, সে গাধার মতো পরিশ্রম করে, তার কোনো বিশ্রাম নাই। দুপুরে খাবারের সময় হলে সে খাবার গ্রহণ করে আবার কাজের মধ্যে নেমে পড়ে। আবার আসরের কোনো নামাজ নাই, জোহরের কোনো নামাজ নাই, সকালে ওঠার পরে কোনো নামাজ নাই, ইশারের পরে কোনো নামাজ নাই। সে সন্ধ্যাবেলায় উঠে দিনের মজুরিগুলা নেই, দিনের মজুরিগুলা নেওয়ার পরে টাকাগুলা পকেটে নেওয়ার পরে দোকানের মধ্যে সে আজে বাজে গল্প করতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে তার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, সেই নামাজের কোনো খবর রাখে না। এবং যখন রাত হয়ে যায়, সেই রাতের সময় সে ঘরের মধ্যে গিয়ে মরা এবং পচে যাওয়া গোশতের তালের মতো, মরে যাওয়ার পরে পচা গোশতের মতো, গোশতের তালের মতো সে মরা লাশের মতো হয়ে সে পড়ে থাকে, তার কোনো হুঁশ থাকে না। তাহাজ্জুদের সময় চলে যায়, ফজরের সময় চলে যায়, তার কোনো হুঁশ থাকে না। ফজরের পরে আবার সকাল বেলা উঠে আবার কাজে লেগে পড়ে, গাধার মতো সারাদিন কাজ করে, সন্ধ্যাবেলায় মজুরি নিয়ে দোকানের মধ্যে আবার আড্ডা বসায়, রাতের বেলা ঘরের মধ্যে গিয়ে মরা লাশের মতো পড়ে থাকে। ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, অর্থাৎ সারাদিন কাজ করে
টাকাগুলা পকেটে ভরে ভরার পরে এই টাকাগুলা সে জমা করে রাখে, অথবা তার পরিবারের জন্য সে ব্যয় করে দেয়, অথবা সে অন্যান্য কাজ করে। এটার মানে আপনি ওই টাকাটা খরচ করেন আর না করেন, আপনার পরিবারের অর্থনৈতিক যোগান দেওয়ার জন্য, আপনার পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আপনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে হিসাব সহজ হওয়ার জন্য আপনি সকাল থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই। আপনি দুনিয়ার সম্পদ জমা করেছেন, আখিরাতের কোনো উপাদান আপনি নিয়ে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রকম যারা দুনিয়ার সম্পদ জমা করার মধ্যে ব্যস্ত ছিল, আখিরাতের কোনো চিন্তা ভাবনা তারা করে নাই, এই রকম মানুষগুলোর জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। এই রকম মানুষগুলো কেন সম্পদ জমা করে? এই রকম মানুষগুলো কেন সম্পদের পিছনে দৌড়িয়ে যায়? কেন তারা আল্লাহর ডাকের প্রতি সাড়া দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কারণ তারা মনে করে তারা যে সম্পদ অর্জন করেছে, তারা যে সম্পদ কামাই করেছে, এই সম্পদ তাদেরকে অমর করে রাখতে পারে। অর্থাৎ এই টাকা পয়সা আমাকে জীবিত রাখবে, এই টাকা পয়সা আমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে, এই রকম চিন্তা ভাবনা তাদের ভিতরে দেখবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন যে দোষের কথাগুলো বলেছেন, এই দোষগুলো তাদের ভিতরে আপনি পাবেন, দেখবেন যে তারা পরকালমুখী নয়, তারা দুনিয়ামুখী মানুষ, তারা বিশ্বাসই করে না মানুষেরা কিছু বলবে, এই জন্য তারা মরণকে স্বীকার করে। চোখের সামনে কিছুদিন পরে পরে মানুষ মরে যায়, এই জন্য মরণকে স্বীকার করে। সে অন্তর থেকে মরার পরে যে আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হতে হবে সে সেটা বিশ্বাস করে না। যদি করত তাহলে তারা টাকা পয়সা জমা করে রাখতো না, তারা প্রয়োজন মাফিক আনুপাতিক হারে তারা আল্লাহর রাস্তায় দান করত, পরিবারে দান করত, দুনিয়াবি সম্পদ জমা করার পাশাপাশি আখিরাতের সম্পদ তারা জমা করে রাখতো। তাহলে আল্লাহ তাআলা কেন বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে তারা এই সম্পদকে জমা করে দুনিয়ামুখী হওয়ার একটাই কারণ, তারা মনে করে তাদের সম্পদ তাদেরকে বাঁচিয়ে দিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন, কাল্লা, তারা যে চিন্তা ভাবনা করেছে সেটা কখনো হবে না। কাল্লা, কখনো সম্ভব নয়। তাদের টাকা পয়সা, তাদের সম্পদ তাদেরকে অমর করতে পারবে না, তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে রাখতে পারবে না। লায়ুমবাযান্না ফিল খুতামা, বরং তাদের এই দুনিয়ার সম্পদ জমা করে রাখা, আখিরাতের সম্পদের যে জমা করার কথা সেটা খালি করে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লায়ুমবাযান্না ফিল খুতামা, খুতামা নামক জাহান্নামের মধ্যে তাদেরকে প্রবেশ করিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। তাইলে আমরা মনে করতেছি এই সম্পদ আমাদেরকে বাঁচিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, কখনোই নয়। কাল্লা, কখনোই নয়, বরং তাদেরকে সেই সম্পদ জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, ওয়া মা আদরাকা মাল খুতামা, তোমরা কি চিনো এই খুতামা জিনিসটা কি? খুতামা জিনিসটা তো তোমরা চিনো না, এই খুতামা জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা, এটি হচ্ছে প্রজ্বলিত দাও দাও করে জ্বলা একটি আগুনের গর্ত। নাউযুবিল্লাহ। খুতামা জিনিসটা কি? এই খুতামা জিনিসটা হচ্ছে দাও দাও করে জ্বলতে থাকা একটা আগুনের গর্ত। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, ওই আগুনের গর্তের মধ্যে আপনার আত্মাকে গ্রাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনগুলোকে প্রস্তুত করে রেখেছেন। যদি উপরের দোষগুলো আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি মরার পরে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই খুদামাকে প্রস্তুত করেছেন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, তোমরা মনে করিও না এই আগুনের ভিতরে ঢুকে তুমি যখন পোড়া শুরু হয়ে যাবে তুমি সাথে সাথে মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তোমরা যখন ওই জাহান্নামে প্রবেশ করবে তোমাদের চামড়া চলে যাবে, আবার নতুন করে চামড়া আল্লাহ রাব্বুল আলামিন পরিয়ে দিবেন, ওই চামড়া আবার জ্বলবে, আপনি কষ্ট পাবেন, আবার নতুন চামড়া দেবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে
ওই নতুন চামড়া দিতে থাকবে আর নতুন করে শাস্তি দিতে থাকবে। এইভাবে আপনার আযাব চিরকালের জন্য চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত বলতে ফি আমাদিন মুমাদ্দারা, ওইখানে তোমরা যে পালিয়ে যাবে এটা কোনো সুযোগ নাই। প্রথমত এটা হচ্ছে একটা আগুনের গর্ত, দ্বিতীয়ত হচ্ছে এখানে যে খুঁটিগুলো রয়েছে সেই খুঁটিগুলো হচ্ছে আগুনের খুঁটি। এই খুঁটির মধ্যে তোমার হাত পা বাঁধা থাকবে, তোমার গালে এখানে একটা আগুনের শিকল লাগানো হবে। এই শিকল লাগিয়ে তোমার মাথাটা যেন আলগা হতে না পারে, পার্থক্য হতে না পারে, এখান থেকে যেন ফারাক হতে না পারে। তোমার ঘাড়ের মধ্যে একটা আগুনের শিকল দিয়ে ওই আগুনের খুঁটির সাথে তোমাদেরকে বেঁধে রাখা হবে। নাউযুবিল্লাহ। চিন্তা করেন, চারপাশে আগুন, এটা একটা গর্ত, এখানে চারপাশে আগুন, আগুনের খুঁটি, আগুনের খুঁটির মধ্যে আপনাকে হাত এভাবে বেঁধে রাখছে, আর আপনার এই মাথাটা যেন নাড়াইতে না পারে। আপনার ঘাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের শিকল দিয়ে আপনাকে বেঁধে রেখেছেন। কত ভয়ঙ্কর আযাব আপনার জন্য হতে পারে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পার্ট টু পার্ট স্পষ্ট করে দিয়েছেন এই দুনিয়াতে থাকতে যেন আমরা সতর্ক হতে পারি। আমরা যদি এইগুলো শোনার পরেও সতর্ক না হই, তাহলে আমরা সেই ওয়াইল্ড শ্রেণীর মানুষের ভিতরে, দুর্ভাগা জাতির ভিতরে, দুর্ভাগ্যগ্রস্ত, যাদের কপাল ফাটা, যাদের কপাল পোড়া, যে শ্রেণী মানুষগুলো রয়েছে, আমরা সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা হুমাযার যে শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাগুলো আমাদের জীবনে ধারণ করে আমাদের সামনে রমজানকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।